ধরে নিন আপনি টাইম ট্রাভেল করে আজ থেকে মাত্র ৮,০০০ বা ১০,০০০ বছর আগের আফ্রিকায় পৌঁছে গেছেন। আপনি সাহারা মরুভূমির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু চারপাশের দৃশ্য দেখে আপনার চোখ কপালে উঠবে। কোথাও কোনো তপ্ত বালু রাশি নেই। আপনার চারপাশে ঘন সবুজ জঙ্গল, সুবিশাল হ্রদ আর নদীর স্রোত। সেখানে সাঁতার কাটছে জলহস্তী আর কুমির, পাড়ে ঘুরে বেড়াচ্ছে হাতি, জিরাফ আর হরিণের দল। এমনকি নদীর ধারে দেখা যাচ্ছে প্রাচীন মানুষের বসতি। এটি কোনো রূপকথার গল্প নয়, এটি কোনো মুভির দৃশ্যও নয়, এটি আমাদেরই পৃথিবীর একদম বাস্তব ইতিহাস। আজ আমরা যে সাহারাকে চিনে থাকি, যা ৯২ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, পৃথিবীর সবচেয়ে বড় তপ্ত মরুভূমি, তা একসময় ছিল সবুজে ঘেরা এক স্বর্গরাজ্য। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্রিন সাহারা। কিন্তু প্রশ্ন হলো, একটা আস্ত মহাদেশের সমান সবুজ জঙ্গল কিভাবে রাতারাতি নাই হয়ে গেল? কোথায় গেল সেই নদী আর হ্রদগুলো? আর সবচেয়ে বড় কথা, বিজ্ঞান ও ভূতাত্ত্বিকরা কিভাবে নিশ্চিত করলেন যে সাহারায় সত্যিই নদী আর ঘন জঙ্গল ছিল? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের জটিল তথ্যগুলো একদম সহজ ভাষায় উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পৃথিবীর জলবায়ু নিয়ে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। চলুন শুরুতেই দেখা যাক বিজ্ঞানীরা কিভাবে এই অবিশ্বাস্য সত্যের খোঁজ পেলেন। সাহারা যে একসময় সবুজ ছিল, এর প্রথম বড় প্রমাণ কিন্তু কোনো আধুনিক স্যাটেলাইট দিয়েছিল এই মরুভূমির বুকে টিকে থাকা হাজার বছরের প্রাচীন পাথর। আলজেরিয়ার তাসেলি নাজের নামের এক পাহাড়ি অঞ্চলে বিজ্ঞানীরা হাজার হাজার প্রাচীন গুহাচিত্র বা রক আর্ট খুঁজে পান। এগুলো প্রায় ৬,০০০ থেকে ১০,০০০ বছর আগে সেখানে বসবাসকারী মানুষের আঁকা। অবাক করার মতো বিষয় হলো, এই তপ্ত মরুভূমির ভেতরে গুহায় আঁকা রয়েছে সাঁতার কাটছে এমন মানুষের ছবি। এছাড়া সেখানে আঁকা রয়েছে জলহস্তী, কুমির এবং জিরাফের চিত্র। চিন্তা করে দেখুন, জলহস্তী এমন একটি প্রাণী যা টিকে থাকার জন্য ২৪ ঘন্টা প্রচুর পানি ও নদীর প্রয়োজন। ধুধু বালুচরে বসে একজন প্রাচীন মানুষ কিন্তু নিজের কল্পনা থেকে জলহস্তীর নিখুঁত ছবি আঁকবে না। তারা যা চারপাশে দেখেছিল সেটাই পাথরে খোদাই করেছিল। শুধু পাথর বা গুহাচিত্রেই শেষ নয়, আসল বৈজ্ঞানিক প্রমাণ এলো সমুদ্রের তলদেশ থেকে। বিজ্ঞানী এবং মহাসাগরবিদরা উত্তর আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে পলি তুলে আনেন। সেখানে প্রতিটা স্তরে হাজার হাজার বছরের ধুলাবালি জমা হয়ে আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন, আজ থেকে ৮,০০০ বছর আগের মাটির স্তর বালুর পরিমাণের চেয়ে গাছের পরাগরেণু এবং মিষ্টি পানির অণুজীবের পোড়াবাশেষ বা জীবাশ্ম অনেক বেশি। অর্থাৎ তখন সাহারা থেকে ধূলিঝড় হতো না, বরং সেখানকার গাছপালা বাতাসকে আর্দ্র রাখত। এমনকি বিজ্ঞানীরা সাহারার বালুর নিচে এক বিশাল প্রাচীন হ্রদের সন্ধান পেয়েছেন, যার নাম লেক মেগাচাঁদ। আপনারা শুনলে অবাক হবেন, এই লেকটি আয়তনে আজকের ক্যাম্পিয়ান সাগরের চেয়েও বড় ছিল। আজকের দিনের চাঁদ হ্রদ সেই বিশাল সাগরের মতো হ্রদের ছোট্ট একটি অংশবিশেষ মাত্র। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? কিভাবে একটি মরুভূমি এত সবুজ হয়ে উঠল, আর কিভাবেই বা হারিয়ে গেল? এর পেছনের মূল নায়ক হলো আমাদের পৃথিবী এবং সূর্যের মহাজাগতিক সম্পর্ক। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মিলানকোভিচ সাইকেল। সহজ ভাষায় বুঝিয়ে বলি, আমরা জানি পৃথিবী তার অক্ষে কিছুটা হেলে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু এই হেলানো ভাব বা টিল সবসময় এক থাকে না। প্রতি ২১,০০০ থেকে ২৬,০০০ বছর পর পর পৃথিবীর ঘূর্ণায়ন অক্ষের কোণ এবং সূর্য থেকে এর দূরত্বের সামান্য পরিবর্তন ঘটে। এটাকে পৃথিবীর টলমল করা বা ওয়াবেল বলে। ঠিক যেমন ঘুরতে থাকা লাটিম থেমে যাওয়ার আগে একটু দোলে। আজ থেকে প্রায় ৯,০০০ থেকে ১১,০০০ বছর আগে পৃথিবীর এই আক্ষরিক অবস্থানের কারণে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের অনেক বেশি কাছাকাছি চলে আসতো। এর ফলে যা হতো তা হলো, সূর্যের অতিরিক্ত উত্তাপের কারণে উত্তর আফ্রিকা এবং সাহারা অঞ্চলের মাটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠত। এই প্রচণ্ড তাপের ফলে সাহারার ওপর এক বিশাল নিম্নচাপ তৈরি হতো। সেই নিম্নচাপ আটলান্টিক মহাসাগর থেকে আর্দ্র বাতাস ও মেঘকে সরাসরি টেনে সাহারার ওপর নিয়ে আসতো। যেমনটা আজ আমরা দক্ষিণ এশিয়ার শক্তিশালী মনসুন বা বর্ষাকালকে দেখি, ঠিক তেমনই শক্তিশালী বর্ষা তখন সাহারার ওপর হতো। বছরে প্রচুর বৃষ্টিপাত হতো সেখানে, আর সেই বৃষ্টি থেকেই তৈরি হয়েছিল নদী, হ্রদ এবং বিস্তীর্ণ প্রান্তর। তাহলে প্রশ্ন ওঠে, এই সবুজ সাহারা হঠাৎ ধ্বংস হলো কিভাবে? পৃথিবীর সেই মহাজাগতিক সাইকেল আবার পরিবর্তিত হতে শুরু করে আজ থেকে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ বছর আগে। সূর্য থেকে উত্তর গোলার্ধের দূরত্ব আবার বাড়তে থাকে, ফলে মনসুন বা মৌসুমী বায়ু দুর্বল হতে শুরু করে। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক ভয়ঙ্কর তথ্য। বৃষ্টি কমে যাওয়ার প্রক্রিয়াটি কিন্তু একা একা এত দ্রুত মরুভূমি তৈরি করেনি। এর পেছনে কাজ করেছিল এক পজিটিভ ফিডব্যাক লুপ। বিষয়টি বুঝুন। যখন বৃষ্টি একটু কমে গেল, গাছপালা শুকাতে শুরু করলো। সবুজ গাছপালা মাটির আর্দ্রতা ধরে রাখে এবং সূর্যরশ্মি শোষণ করে। কিন্তু গাছ কমে যাওয়ায় মাটি ফাঁকা হয়ে গেল,
খোলা মাটি, সূর্যের আলো আবার আকাশে প্রতিফলন করতে শুরু করলো। এর ফলে বাতাস আরও শুষ্ক হয়ে গেল, মেঘ তৈরি হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল, গাছ কমলো, বৃষ্টি কমলো, আরও গাছ মরল, মাটি আরও শুষ্ক হলো। এভাবে মাত্র কয়েকশো বছরের মধ্যে একসময় সবুজ সাহারা আবার আজকের এই তপ্ত নির্মম মরুভূমিতে পরিণত হলো। এবার আসি সবচেয়ে অদ্ভুত ও চমকপ্রদ তথ্যে। আজ আপনি যে সাহারাকে দেখছেন এটি কিন্তু পৃথিবীর জন্য কোনো ফেলনা বা ক্ষতিকর নয়। সাহারা মরুভূমি পুরো পৃথিবীর বাস্তুতন্ত্র রক্ষা করছে। প্রতি বছর সাহারা মরুভূমি থেকে কোটি কোটি টন খনিজ ও ফসফরাস সমৃদ্ধ বালু ধূলিঝড়ের মাধ্যমে উড়ে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরে পাড়ি দেয়। আর সেই বালু কোথায় গিয়ে পড়ে জানেন? দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্টে। অ্যামাজনের ঘন জঙ্গলের মাটিকে উর্বর রাখার জন্য যে ফসফরাস প্রয়োজন তার সিংহভাগ আসে এই সাহারার বালু থেকে। চিন্তা করে দেখুন প্রকৃতির কি অদ্ভুত খেলা। একদিকের মরুভূমি না থাকলে অন্যদিকের পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল বিলুপ্ত হয়ে যেত। তাহলে এখন শেষ প্রশ্ন, সাহারা কি আবার কখনো সবুজ হবে? বিজ্ঞান ও গণিতের হিসাব বলছে পৃথিবীর এই মিলানকোভিচ সাইকেল একটি প্রাকৃতিক চক্র। আজ থেকে প্রায় 15,000 বছর পর পৃথিবী আবার তার আগের ঘূর্ণয়ন অবস্থায় ফিরে যাবে। উত্তর আফ্রিকায় আবার বর্ষা নামবে, আবার সাহারায় নদী বইবে এবং জঙ্গল গড়ে উঠবে। তবে এখানে একটি ছোট্ট কিন্তু রয়েছে। মানুষের তৈরি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উন্নয়নের কারণে এই স্বাভাবিক চক্রে কিছুটা ওলটপালট হতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত ইতিমধ্যেই বাড়ছে, কিন্তু তা প্রাকৃতিক নিয়মে নয়, বরং চরম আবহাওয়ার কারণে। সাহারা মরুভূমির এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমাদের এই পৃথিবী স্থির নয়। আমরা আজ যাকে চিরন্তন মরুভূমি ভাবছি তাও একসময় সবুজ ছিল এবং ভবিষ্যতে হয়তো রূপ পরিবর্তন করবে। প্রকৃতি মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গতিশীল।